হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা 47তম বিসিএসে আসা একটা কোয়েশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব এবং কোয়েশ্চেনের অ্যানালাইসিস বা কোয়েশ্চেন ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে কিভাবে আমাদের গ্রামাটিক্যাল ডেভেলপমেন্ট করা যায় সেটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা দেখেন, এখানে 47তম বিসিএসে যে কোয়েশ্চেনটা আসছে সেটা ছিল এরকম যে সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব। এই ফার্স্ট শব্দটা নিম্নের কোন সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা তারা এখান থেকে আইডেন্টিফাই করতে বলছে। তো প্রথমে আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, বলছে এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হইব। তো আমাদের একটা ভুল কনসেপ্ট আছে আমাদের ভিতরে যে শুধু অ্যালয় যুক্ত থাকলেই সেটা অ্যাডভার্ব। তো এটা একটা ভুল ধারণা আমাদের, কারণ অ্যালয় যুক্ত থাকলে সেটা অ্যাজেক্টিভও হইতে পারে, যেমন ফ্রেন্ডলি, মাদারলি, ফাদারলি, হ্যাঁ এগুলো সব কিন্তু অ্যাজেক্টিভ, অথচ অ্যালয় যুক্ত আছে। চারটা অপশনে আমরা বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে তারপরে আমরা সঠিক উত্তর যেখানে সেখানে পৌঁছাবো। এবং এগুলো আমরা কেন বিশ্লেষণ করব, এগুলো অ্যানালাইসিস করার মধ্য দিয়ে আমাদের গ্রামার ইমপ্রুভমেন্ট হবে সেই জন্য। আচ্ছা, এখানে প্রথমে বলা হয়েছে ডোন্ট ড্রাইভ সো ফাস্ট। তো এখানে এই যে ফার্স্ট, এই ফার্স্টটা হচ্ছে এখানে এই যে ড্রাইভ ভার্বকে মডিফাই করছে। তো আমরা জানি ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, এটা আমরা নিশ্চিতভাবে জানি। তো তার পূর্বে যে সো আছে, তাহলে এই সোটা কি? এই সোটা হচ্ছে আর একটা অ্যাডভার্ব, সো অলসো, এগুলো কিন্তু অ্যাডভার্ব, এগুলো অ্যালয় ছাড়া। আচ্ছা, তাহলে এখানে এই যে সোটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আবার ফার্স্ট একটা অ্যাডভার্ব। এখন কথা হচ্ছে এই যে ড্রাইভকে এই ফার্স্ট কি করছে? মডিফাই করছে, বলছে ডোন্ট ড্রাইভ সো ফাস্ট। কীভাবে চালাইতে না করছে? নিষেধ করছে যে দ্রুত চালাইতে নিষেধ করছে। কেমন দ্রুত? খুব দ্রুত, সো ফাস্ট। তো এখানে ড্রাইভকে মডিফাই করছে ফার্স্ট, আর এই যে সো মডিফাই করছে এই ফার্স্টকে। অর্থাৎ আমরা জানি যে অ্যাডভার্ব কিন্তু নিজেকেও নিজে মডিফাই করতে পারে, সেই জন্য আনসার হবে আমাদের 1 নম্বরটাই আনসার হবে। তো বাকিগুলো কেন ভুল সেটা আমরা দেখি। 1 নম্বরটা হচ্ছে আনসার হবে, কেননা এখানে এই ফার্স্ট এটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমাদেরকে বলছে যে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটার ভিতরে ফার্স্ট শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ফার্স্ট সেন্টেন্সেই হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো বাকিগুলো কি হয়েছে? বাকিগুলো আমরা দেখি যে বাকিগুলোর ভিতরে ফার্স্টটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় না কেন সেটা আমরা একটু দেখি। 2 নম্বরে বলেছে টেকনোলজি ইজ এক্সপ্যান্ডিং এট আ ফাস্ট পেস। আচ্ছা, এখানে কি বলছে যে এই যে এটা একটা আর্টিকেল, আর আর্টিকেলের পরে যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে প্রথমের ওয়ার্ডটা হয় অ্যাজেক্টিভ আর পরের ওয়ার্ডটা হয় নাউন। এই যে এটা হচ্ছে এখানে অ্যাজেক্টিভ, এটা হচ্ছে নাউন। তো ফার্স্ট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে অ্যাডভার্ব, এই জন্য এটা ভুল। এরপরে সেন্টেন্সটা দেখি, মুসলিমস ফাস্ট ডিউরিং রমাদান। তো এই যে এখানে ফাস্ট, এই ফাস্ট শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে ভার্ব হিসাবে। সেটা কীভাবে বুঝলাম? দেখেন এখানে মুসলিমস আছে, মুসলিম না মুসলিমস, অর্থাৎ এখানে প্লুরাল সাবজেক্ট বা কর্তা আছে। তো প্লুরাল সাবজেক্ট বা কর্তা হওয়ার কারণে এটা কিন্তু ফার্স্ট হয়েছে। আর যদি সিঙ্গুলার শুধু মুসলিম বলতো, এসটা না থাকতো, এসটা যদি না থাকতো তাহলে কিন্তু এটা মুসলিম ফার্স্ট হইতো, এখানে একটা এস যুক্ত হইতো। ঠিক আছে, এখানে একটা এস যুক্ত হইতো। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এখানে সাবজেক্ট প্লুরাল, সেজন্য ভার্বটাও প্লুরাল হয়েছে। ভার্বের সাথে এস যুক্ত হলে সেটা সিঙ্গুলার হয়, আর এস যুক্ত না থাকলে প্লুরাল হয়। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু আমাদের প্লুরাল, সেজন্য ভার্বও প্লুরাল হইব। তো এখানে ভার্ব প্লুরাল, আমরা বুঝতে পারলাম যে এখানে এই ফার্স্টটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডভার্ব হিসেবে না, সেজন্য এটা ভুল। উশাসী ওয়েন্ট অন 24 আওয়ার ফাস্ট টু ডেটক্স। আচ্ছা, এখানে আমরা দেখি ফার্স্টটা কেন অ্যাডভার্ব না, বা এটার আমাদের পার্টস অফ স্পিচের দিক থেকে এটার পরিচয়টা কী সেটা দেখি। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে এই জায়গায় আওয়ার শব্দটা, তো 24-এর পরে আওয়ার কীভাবে হয়? 2 আওয়ার্স বলি আমরা, তখনই তো সেটা প্লুরাল হয়ে যায়। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে নাউনের সাথে এস যুক্ত হলে সেটা হয়ে যায় প্লুরাল, কিন্তু আমাদের ভার্বের সাথে এস যুক্ত হলে সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু বিপরীত সম্পর্ক। এখানে ভার্বের সাথে এস যুক্ত হলে সিঙ্গুলার ভার্ব হয়ে যায়, আর নাউনের সাথে এস যুক্ত হলে সেটা প্লুরাল হয়। তো এখানে তো 24 আওয়ার্স হওয়ার কথা ছিল, যেহেতু এটা আওয়ার্স হয় না, আমাদের বুঝতে হবে এই যে এটা হচ্ছে এখানে অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভের সাথে জীবনে কোনোদিন এস যুক্ত হবে না, কারণ অ্যাজেক্টিভ জীবনে কখনো প্লুরালও হয় না, অ্যাজেক্টিভ কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবেও বসে না। এটা আমাদের সর্বপ্রথম মাথায় ঢুকায় রাখতে হবে। তো যদি এটা এখানে তারা হচ্ছে এই যে এখানে যদি তারা নাউন হিসেবে ব্যবহার করতো, নাউন হিসেবে ব্যবহার করলে এখানে কিন্তু 24 আওয়ার্স হইতো। তো এইটাকে বলা হয় একসাথে, যেহেতু এখানে একটা হাইফেন আছে, যে দেখেন এখানে একটা হাইফেন আছে, তো এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাজেক্টিভ।
কেন? কারণ এখানে ফাস্টের অবস্থা এটা বর্ণনা করছে, 24 আওয়ার বলছে, 24 আওয়ার ফাস্ট। আর এটা যদি নাউন হইতো, এই আওয়ারের সাথে এস যুক্ত হয়ে আওয়ার্স হইতো। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই উষাশি ওয়েন্ট অন 24 আওয়ার, এটা হচ্ছে এখানে হাইফেনেটেড অ্যাজেক্টিভ। এটা হাইফেনেটেড অ্যাজেক্টিভ, হাইফেনেটেড অ্যাজেক্টিভের পরে আমাদের নাউন থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তাহলে এখানে ফার্স্টটা হচ্ছে একটা নাউন, ফার্স্টটা হচ্ছে একটা নাউন, এই জন্য এটাও ভুল।